ধামসরে একটি পাঠাগার গড়ে উঠবে, পাশাপাশি বিভিন্ন বয়সীদের প্রাণের স্থান হবে পাঠাগারটি, কিংবা শিক্ষার্থীরা বই পড়া কর্মসূচি এগিয়ে নেবে, এমন প্রত্যাশা কখনোই ছিল না আমাদের। আমরা সবসময় চেয়েছি বিলপৌলি, কাকনা, ধামসর সহ দেশব্যাপী পাঠাগার আন্দোলন ছড়িয়ে যাক। 2015 সালের 21শে ফেব্রুয়ারি শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র, এই আশা বুকে নিয়ে যাত্রা শুরু করে আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার। নেই শহুরে বৈভব, নেই বিশালাকায় পরিধি, তারপরও পিছিয়ে নই আমরা। আমাদের রয়েছে মাসিক পাঠচক্র, জন্মলগ্ন থেকে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি যেমন গুণীজন সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করছে আমাদের পাঠাগার। 2023 সালে আলিজাকের গ্রন্থপাঠ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে পথ চলা শুরু করে আমাদের পাঠাগার। এরই ধারাবাহিকতায় সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ উদযাপনের উদ্যোগ নেয় মুক্তিযুদ্ধ জাদুঘর। বিভিন্ন আয়োজনের মাধ্যমে এতে অংশ নেয় আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার। তার মধ্যে অন্যতম হলো পাঠ প্রতিক্রিয়া। আমি যে বইটি পড়েছি তা হলো সুলতানাস ড্রিম, বাংলায় সুলতানার স্বপ্ন। তিনি এই বইটির মাধ্যমে বুঝিয়েছেন নারী চেষ্টা করলেও অনেক কিছু করতে পারে। নারী 10 বছরে যা করতে পারে, পুরুষ তা শত শত বছরেও করতে পারে না। দেশের উন্নতির জন্য নারীর এগিয়ে যেতে হবে। এই সুলতানাস ড্রিম বইটি বিজ্ঞান ভিত্তিক একটি বই। এটিতে 2টি অসাধারণ আবিষ্কার রয়েছে। তার মধ্যে একটি হলো বেলুন নির্মাণ করে বৃষ্টি জলকে নিয়ন্ত্রণ করতে পারে তারা। এটির মাধ্যমে রাস্তাঘাট সবসময় পরিষ্কার থাকতো, আশেপাশ কখনো নোংরা হতো না, কেউ ঝড় বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হতো না। আরেকটি আবিষ্কার হচ্ছে সৌরশক্তির ব্যবহার, যা দিয়ে তারা রান্না করতো, জ্বালানির অপচয় হতো না। বইটা পড়ে অনেক ভালো লাগছে। বইটা পড়ে আমাদের অনেক শেখার জিনিস হয়েছে। রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হলো নারীরা কিছু করবে, নারীরা ঘরে বসে থাকলে কাজ হবে না, নারীরা কিছু করতে হবে। বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। সুলতানার স্বপ্নে বইটি বেগম রুকিয়া লিখেছে। সে এটাই লিখেছে যে নারীরা গ্রহণের কথা, নারীরা যেন ঘরে বসে না থেকে তারা কাজ করে। গ্রামীণ সঙ্গীত ও নাটক। সেলুলয়েডের ভাঁজে আমাদের যাপিত দিনগুলো বর্ণিল মনে হলেও এ পথ চলা ছিল বেশ কষ্টসাধ্য। বিলপৌলিতে একটি পাঠাগার তৈরির পর লেখাপড়ায় স্থানীয় জনমানুষের আগ্রহ তৈরি করা ছিল দুঃসাধ্য। স্থানীয় মানুষের পাশাপাশি দেশের প্রথিতযশা কীর্তিমান ব্যক্তিদের উৎসাহ কঠিন পথের সারথি হয়ে এগিয়ে নিয়েছে সবসময় আমাদের। আমরা বিশ্বাস করি আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার ধামসর ইউনিয়নের জনমানুষের পাঠাগারের প্রতি বিপুল আগ্রহ জন্মাতে পেরেছে। প্রতিদিন নির্ধারিত সময়ে বই পড়া, পাঠাগার ঘিরে সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে পাঠাগারটি। খেলাধুলায়ও পিছিয়ে নই আমরা। আমাদের ক্রিকেট, ফুটবল ক্রেজ আরও বাড়াতে আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার প্রতি বছর আয়োজন করছে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের। সফলতা বা বিফলতা নয়, আমরা বিশ্বাস করি সমাজের যে কোনো অংশে কাজ করার ঐকান্তিক প্রচেষ্টা থাকলে আলো ছড়িয়ে পড়বেই।